ওয়েলকাম বন্ধুরা, আমার নাম মিজানুর রহমান এবং নিটকেতু চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগতম। আমরা অলরেডি বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন চ্যাপ্টারে ইন্ট্রোডাকশন এবং কিংডম মনেরা কমপ্লিট করে ফেলেছি এবং আজকে আমরা কিংডম প্রোটিস্টা স্টার্ট করব। তাহলে যদি কিংডম প্রোটিস্টা আমরা দেখি, তাহলে কিংডম প্রোটিস্টা কি বলছে? অল সিঙ্গেল সেলড ইউক্যারিওটস আর প্লেসড ইন দ্য কিংডম প্রোটিস্টা। তাহলে কী করা হলো, যে সমস্ত ইউনিসেলুলার বা এক কোষী যে সমস্ত জীবরা ছিল ইউক্যারিওটিক, তাদের সকলকে কী করা হলো, যে না প্রোটিস্টার মধ্যে রাখা হলো। তো প্রোটিস্টার মধ্যে কারা থাকবে? ফার্স্ট তাদেরকে ইউনিসেলুলার হতে হবে এবং তাদেরকে ইউক্যারিওট হতে হবে। তো এইটা হচ্ছে তাদের বেসিক ফান্ডামেন্টাল ক্রাইটেরিয়া একটা প্রোটিস্টা হওয়ার জন্য। বাট দ্য বাউন্ডারিজ অফ দিস কিংডম আর নট ওয়েল ডিফাইন্ড। কিন্তু এই যে কিংডমটা তৈরি করা হলো, এর যে বাউন্ডারি সেটা কিন্তু ওয়েল ডিফাইন্ড বা সুনির্দিষ্ট কিন্তু নয়। হোয়াট মে বি এ ফটোসিনথেটিক প্রোটিস্টান টু ওয়ান বায়োলজিস্ট মে বি এ প্ল্যান্ট অর অ্যানাদার টু অ্যানাদার। তাহলে কী বলা হলো, যে একটা ফটোসিনথেটিক প্রোটিস্টা যদি থাকে তাহলে বায়োলজিস্টটা তাকে কী ধরবে? তাকে কি প্ল্যান্ট ধরবে না অন্য কিছু ধরবে? In this book, we include chrysophyte, dinoflagellates, euglenoids, some molds, and protozoans under protista. তাহলে আমাদের যে এনসিইআরটি যে বই, সেই বইয়ের মধ্যে কিন্তু প্রোটিস্টার আন্ডারে যে কজনকে রাখা হয়েছে তারা হচ্ছে ক্রাইজোফাইট, ডাইনোফ্লাজেলেটস, ইউগ্লিনয়েডস এবং স্লাইম মোল্ড অ্যান্ড প্রোটোজোয়ান্স। মেম্বার্স অফ প্রোটিস্টা আর প্রাইমারিলি অ্যাকোয়াটিক। এই যে প্রোটিস্টার যে ফ্যামিলি, তারা কিন্তু মেনলি জলজ বা জলে থাকে। দিস কিংডম ফর্মস এ লিঙ্ক উইথ দ্য আদার্স ডিলিং উইথ প্ল্যান্টস, অ্যানিমালস অ্যান্ড ফানজাই। তাহলে কি হলো, নিচে যদি মনে না রাখি, উপরে যদি আমরা প্রোটিস্টা রাখি, তাহলে তার উপরে কিন্তু কিংডম ফানজি, কিংডম প্ল্যান্টে, কিংডম অ্যানিমেলিয়া। তাহলে এই যে মনেরা, উপরে ফানজাই, প্ল্যান্টে, অ্যানিমেলিয়া, এর সকলের মধ্যে কিন্তু লিঙ্ক তৈরি করছে কে? প্রোটিস্টা। তাহলে প্রোটিস্টা কিন্তু একটা লিঙ্ক তৈরি করছে উন্নত শ্রেণীর জীব এবং অনুন্নত শ্রেণীর জীব, এদের মধ্যে একটা লিঙ্ক তৈরি করছে। বিং ইউক্যারিওটস, দ্য প্রোটিস্টান সেল বডি কন্টেন্টস এ ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস। যেহেতু এরা ইউক্যারিওটিক সেল, সেহেতু এদের মধ্যে কিন্তু একটা ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস রয়েছে অ্যান্ড আদার মেমব্রেন বাউন্ড অর্গানেলি। এবং যে সমস্ত অর্গানেলি রয়েছে সেগুলো কিন্তু মেমব্রেন আছে বা তাদের কিন্তু পর্দা আছে। সাম হ্যাভ ফ্ল্যাজেলা অর সিলিয়া। কিছু কিছুর কিন্তু ফ্ল্যাজেলা বা সিলিয়াও থাকে, কারণ তারা মুভমেন্ট করতে পারে। প্রোটিস্টা রিপ্রোডিউস অ্যাসেক্সুয়ালি অ্যান্ড সেক্সুয়ালি বাই এ প্রসেস ইনভলভিং সেল ফিউশন অ্যান্ড জাইগোট ফর্মেশন। প্রোটিস্টারা কিন্তু অ্যাসেক্সুয়ালিও রিপ্রোডাকশন করে, সেক্সুয়ালিও রিপ্রোডাকশন করে এবং তাদের যে প্রসেসগুলো সেগুলো কি? সেল ফিউশন এবং জাইগোট ফর্মেশন। তাহলে প্রথম যা মেম্বার রয়েছে আমাদের, সেটা হচ্ছে ক্রাইজোফাইটস। তাহলে ক্রাইজোফাইটস কি? দিস গ্রুপ ইনক্লুডস ডায়াটমস অ্যান্ড গোল্ডেন অ্যালগি ডেসমিডস। তাহলে এই যে ক্রাইজোফাইট যে গ্রুপ, তার মেন সদস্য হচ্ছে কারা? ডায়াটম আর ডেসমিডস। ডেসমিডসকে কিন্তু গোল্ডেন অ্যালগি বলা হয়। এটা তোমরা মনে রাখতে পারো, অনেক সময় জিজ্ঞেস করতে পারে। দে আর ফাউন্ড ইন ফ্রেশ ওয়াটার অ্যাজ ওয়েল অ্যাজ ইন ম্যারাইন এনভায়রনমেন্ট। তাহলে এদেরকে যে ফ্রেশ ওয়াটারও পাবে, আবার ম্যারাইন ওয়াটার বা সমুদ্রের জলেও কিন্তু পাবে। দে আর মাইক্রোস্কোপিক, তারা কিন্তু খুব ছোটো ছোটো আকৃতির বা ক্ষুদ্র আকৃতির হয় অ্যান্ড ফ্লোট প্যাসিভলি ইন ওয়াটার কারেন্টস লাইক প্ল্যাঙ্কটন। তাহলে এরা কী করে? এরা কিন্তু জলের যে স্রোত, সেই স্রোতের সঙ্গে কিন্তু প্যাসিভলি ভাসতে থাকে এবং এদেরকে কিন্তু ওয়াটার কারেন্টের মধ্যেও কিন্তু যেহেতু ভেসে বেড়ায়, এদেরকে প্ল্যাঙ্কটনও কিন্তু বলা হয়। মোস্ট অফ দেম আর ফটোসিনথেটিক। এদের যে বেশিরভাগটাই কিন্তু নিজের খাবার নিজে তৈরি করতে পারে, অর্থাৎ এরা ফটোসিনথেটিক। ইন ডায়াটমস দ্য সেল ওয়ালস ফর্মস টু থিন ওভারল্যাপিং শেলস। ডায়াটমের ক্ষেত্রে যে যেগুলো রয়েছে, তাদের যে পর্দা বা তাদের যে মেমব্রেনটা রয়েছে, ওয়ালটা রয়েছে, সেল ওয়াল, সেটা কিন্তু ওভারল্যাপিং সেল, অনেকটা সোপ বক্সের মতো এরকম। এর ভিতরে ডায়াটম থাকে। তাহলে কি হয়? In the diatoms, the cell walls form two thin overlapping shells which fit together as in a soap box. এমনভাবে এরা লেগে থাকে যেন মনে হয় সোপ বক্সের মতো। And the walls were embedded with silica and thus the
দ্য ওয়ালস আর ইনডেস্ট্রাক্টেবল। এবং এই যে ওয়ালগুলো রয়েছে এরা কিন্তু সিলিকা দ্বারা এমবেডেড করা রয়েছে, ফলে এটা কিন্তু সহজে ধ্বংস হয় না, এরা মারা যাওয়ার পরেও কিন্তু এটা ধ্বংস হয় না, এটা কিন্তু এভাবে থেকে যায়। Thus diatoms left behind the large amount of cell wall deposits in their habitat. এবং এগুলো কিন্তু অনেকগুলো জমতে থাকে, তাদের যে হ্যাবিটাট রয়েছে সে কিন্তু অনেকগুলো এরকমভাবে যে তাদের ডায়াটামসের যে সেল ওয়াল, জীবটা যখন মারা যায় তারপরেও কিন্তু এইগুলো কিন্তু থেকে যায়। Large amount of cell wall deposit in their habitat. This accumulation over the billions of years is referred to as the diatomaceous earth. তাহলে এইগুলো যখন অনেকগুলো পরিমাণে জমতে থাকে অনেক বছর, বিলিয়ন বিলিয়ন বছর ধরে, তখন কিন্তু যেটা তৈরি করে সেটা কি, ডায়াটোমেসিয়াস আর্থ। বিং গ্রিটি দিস সয়েল ইউজড ইন পলিশিং। এই যে মাটিটা তৈরি হয় ডায়াটোমেসিয়াস আর্থে, সেইটা কিন্তু পলিশিংয়ের কাজে ইউজ করা যায়। ফিল্ট্রেশন অফ অয়েল ফিল্টারের কাজে ইউজ করা হয়, অ্যান্ড সিরাপ ফিল্টারের কাজে ইউজ করা হয়। ডায়াটমস আর দ্য চিপ প্রডিউসার্স অফ দ্য ওশেন। তাহলে কারা চিপ প্রডিউসার্স অফ ওশেন? তাহলে সেটা হচ্ছে ডায়াটমস। তাহলে এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন কী কী আছে যদি আমরা একবার দেখি। দেখো, ফার্স্ট ইম্পর্টেন্ট পয়েন্ট গোল্ডেন অ্যালগি ডেসমিডস। সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট ডায়াটোমেসিয়াস আর্থ। থার্ড ইম্পর্টেন্ট পয়েন্ট এই বিং গ্রিটি নেচার হয় কী কী কাজে ব্যবহার করা যায় সেটা। আর হু আর দ্য চিপ প্রডিউসার্স অফ দ্য ওশেন, ডায়াটম। আর সোপ বক্স আকারে স্টেপ। তাহলে এই যে কয়েকটা আছে এই কটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। তারপরে নেক্সট স্ট্রাকচার হচ্ছে ডায়নোফ্ল্যাজেলেটস। দিজ অর্গানিজমস আর মোস্টলি ম্যারাইন অ্যান্ড ফটোসিনথেটিক। এরা কিন্তু সমুদ্রের জলই পাওয়া যায়, এরা কিন্তু সাধারণত মিষ্টি জলে খুব একটা পাওয়া যায় না, এবং এরা কিন্তু ফটোসিনথেটিক বা নিজের খাবার নিজেরাই তৈরি করতে পারে। দে আর ইয়েলো, গ্রিন, ব্রাউন অ্যান্ড ব্লু অর রেড ডিপেন্ডিং অন দ্য মেন পিগমেন্ট প্রেজেন্ট অন দ্য সেলস। এরা কিন্তু সবুজ, হলুদ, ব্রাউন, নীল, লাল এই ধরনের কালারে কিন্তু হতে পারে। এটা কার উপর ডিপেন্ড করে? তাদের যে সেলে কোন কালারটা রয়েছে বা কোন পিগমেন্টটা রয়েছে তার উপর কিন্তু ডিপেন্ড করে। The cell wall has stiff cellulose plates on the outer surface. এটার যে সেল ওয়াল রয়েছে দেখতে পারো এখানে, সেই সেল ওয়াল কিন্তু স্টিফ সেলুলোজিক প্লেট দ্বারা তৈরি তাদের আউটার সারফেসে। অ্যান্ড মোস্ট অফ দেম হ্যাভ টু ফ্ল্যাজেলা, এবং এদের দুটো ফ্ল্যাজেলা রয়েছে। ওয়ান লাইজ লঙ্গিটিউডিনালি অ্যান্ড আদার ট্রান্সভার্স। দেখো, একটা লঙ্গিটিউডিনালি রয়েছে, একটা ট্রান্সভার্স রয়েছে, এই দুটো কিন্তু এদের ফ্ল্যাজেলা থাকে। ইন এ ফারো বিটুইন দ্য ওয়াল প্লেটস, এই যে ফারোটা রয়েছে এর ভিতরে কিন্তু থাকে। ভেরি অফেন দ্য রেড ডায়নোফ্ল্যাজেলেটস, এক্সাম্পল গনিওলাক্স, undergo such rapid multiplication that they make the sea appear red like the red tides. Toxins released by such large numbers of may even kill other marine animals such as fishes. তাহলে এই যে ডায়নোফ্ল্যাজেলেট রয়েছে এরা কিন্তু খুব র্যাপিডলি ডিভিশন করতে পারে। যেমন একটা তোমরা এক্সাম্পল লিখতে পারো রেড টাইডের ক্ষেত্রে, যখন সমুদ্রে কী হয়, যখন গনিওলাক্সের যখন র্যাপিড মাল্টিপ্লিকেশন করে তখন কিন্তু যে একটা লাল জোয়ার আসতে শুরু করে বা রেড টাইড বলা হয় সেখানে কিন্তু এরা যদি বেশি পরিমাণে বাড়তে থাকে তাহলে এরা কিন্তু টক্সিন রিলিজ করতে পারে, এবং টক্সিন যদি রিলিজ করে তাহলে কিন্তু সেই টক্সিনের সাহায্যে কিন্তু মাছ বা অন্যান্য প্রাণী কিন্তু মারাও যেতে পারে। তারপরে নেক্সট পয়েন্ট ইউগ্লিনয়েডস। Euglenoids, majority of them are fresh water organisms found in the stagnant water. তাহলে ইউগ্লিনয়েডদের কোথায় পাওয়া যায়? সাধারণত স্ট্যাগন্যান্ট বা স্থির জলে পাওয়া যায়, এবং এরা কিন্তু ফ্রেশ ওয়াটারের প্রাণী। ইনস্টেড অফ এ সেল ওয়াল, এদের যদিও বা সেল ওয়াল রয়েছে, দে হ্যাভ এ প্রোটিন রিচ লেয়ার কল্ড পেলিকেল। যদিও এদের সেল ওয়াল রয়েছে তবুও এদের শরীরে কিন্তু একটা প্রোটিন রিচ লেয়ার থাকে যাকে বলে পেলিকেল, হুইচ মেক্স দেয়ার বডি ফ্লেক্সিবল। এরা কিন্তু এদের বডিটাকে ফ্লেক্সিবল করে তোলে। দে হ্যাভ টু ফ্ল্যাজেলা, এদের দুটো ফ্ল্যাজেলা থাকে, এ শর্ট অ্যান্ড এ লং ওয়ান, একটা ছোট একটা বড়। দো দে আর ফটোসিনথেটিক ইন প্রেজেন্স অফ সানলাইট, সূর্যের উপস্থিতিতে এরা ফটোসিনথেটিক।
বা নিজের খাবার নিজে তৈরি করে। হোয়েন ডিপ্রাইভড অফ সানলাইট, যখন সূর্যের আলো থাকে না, দে বিহেভ লাইক হেটারোট্রফ, তখন তারা কিন্তু পরভোজী হিসেবে কাজ করে। বাই প্রিডেটিং অন আদার স্মলার অর্গানিজমস, তখন এরা কী করে, ছোট যে সমস্ত জীব জন্তু আছে তাদের উপর অ্যাটাক করে এবং তারা সেখান থেকে পুষ্টি গ্রহণ করে। দ্য পিগমেন্টস অফ ইউগ্লিনয়েডস আর আইডেন্টিক্যাল টু দোজ প্রেজেন্ট ইন দ্য হায়ার প্ল্যান্টস, এক্সাম্পল ইউগ্লিনা। তাহলে এদের শরীরে যে পিগমেন্ট থাকে সেটা কিন্তু হায়ার প্ল্যান্টের মতোই, যত আমরা দেখছি আস্তে আস্তে উপরের দিকে তত কিন্তু হায়ার কোয়ালিটির অ্যানিমাল দেখতে পাচ্ছি আমরা, অ্যানিমাল প্ল্যান্ট। তারপরে স্লাইম মোল্ডস ডায়াগ্রাম। স্লাইম মোল্ডস আর স্যাপ্রোফাইটিক প্রোটিস্ট, এরা কিন্তু নিজের খাবার নিজেরা তৈরি করতে পারে না, এরা কিন্তু পরভোজী এবং এরা স্যাপ্রোফাইটিক, মানে এরা পচা জিনিসের উপর খাবার খায়। দ্য বডি মুভস অ্যালং দ্য ডিকেইং টুইক্স, এরা কিন্তু খাবার যেখানে পচা গলা খাবার থাকে সেখানেই গড়ে ওঠে। অ্যান্ড লিভস ইনগালফিং অর্গানিক নিউ ম্যাটেরিয়াল, এবং অর্গানিক ম্যাটেরিয়ালগুলো খেতে থাকে। আন্ডার সুইটেবল কন্ডিশন দে ফর্ম অ্যান অ্যাগ্রিগেশন কল্ড প্লাজমোডিয়াম, যখন সুইটেবল কন্ডিশন থাকে তখন কিন্তু এরা প্লাজমোডিয়াম তৈরি করে। হুইচ মে গ্রো অ্যান্ড স্প্রেড ওভার দ্য সেভারাল ফিট, এবং এই যে প্লাজমোডিয়ামটা গ্রো করতে পারে এবং অনেক কয়েক ফিট পর্যন্ত এরা লম্বা হতে পারে। ডিউরিং আনফেভারেবল কন্ডিশন, যখন কিন্তু আনফেভারেবল কন্ডিশন আসে বা যখন ফেভারেবল কন্ডিশন থাকে না, তখন সেই প্লাজমোডিয়ামটা ডিফারেন্সিয়েট করে এবং ফ্রুটিং বডি তৈরি করে। এবং এই ফ্রুটিং বডির মাথার দিকে বা টিপের দিকে কিন্তু স্পোর থাকে। এই স্পোরগুলো একটা ট্রু ওয়াল গঠন করে। দে হ্যাভ এক্সট্রিমলি রেজিস্ট্যান্ট, তারা কিন্তু মানে একদম রেজিস্ট্যান্ট কোয়ালিটির হয় এবং খুব মানে অনেক দিন তাদেরকে ওই খোলসের মধ্যে তাদেরকে বাঁচিয়ে রাখে। অ্যান্ড সার্ভাইভ ফর মেনি ইয়ার্স, এবং তাদেরকে অনেক দিন বাঁচিয়ে রাখে। ইভেন আন্ডার অ্যাডভার্স কন্ডিশন, যদিও আবহাওয়া বা পরিস্থিতি খারাপের থেকেও খারাপ হয়। দ্য স্পোর্টস আর ডিসপার্সড বাই এয়ার কারেন্টস, এবং বাতাসের মাধ্যমে কিন্তু এরা এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে বেড়ায়। তারপরে পয়েন্ট প্রোটোজন্স। অল প্রোটোজন্স আর হেটারোট্রফ, সমস্ত প্রোটোজনরাই কিন্তু হেটারোট্রফ বা পরভোজী। অ্যান্ড লিভড অ্যাজ প্রিডেটর অর অ্যাজ প্যারাসাইট, এরা কিন্তু হয় শিকার করে না হলে প্যারাসাইট বা পরজীবীর মতো থাকে। দে আর বিলিভ টু বি এ প্রিমিটিভ রিলেটিভ অফ অ্যানিমালস, মনে করা হয় এরা যেন প্রিমিটিভ বা আদি প্রাণী। দে আর 4 মেজর গ্রুপস অফ প্রোটোজন্স, এখানে কিন্তু মোট 4 রকমের প্রোটোজন্স রয়েছে। ফার্স্ট অ্যামিবয়েড প্রোটোজন্স, দিজ অর্গানিজমস লিভ ইন ফ্রেশ ওয়াটার। অ্যামিবয়েড প্রোটোজন যারা রয়েছে তারা কিন্তু ফ্রেশ ওয়াটারে থাকে, সি ওয়াটারও থাকে এবং ময়েস্ট সয়েল বা ভেজা যে সমস্ত জমি রয়ে গেছে সেখানে থাকে। দে মুভ অ্যান্ড ক্যাপচার দেয়ার প্রে বাই পুটিং অ্যান্ড দ্য আউট সিউডোপোডিয়া বা পালসপিট। তাহলে এরা কীভাবে শিকার করে, তারা কিন্তু তাদের যে সিউডোপোডিয়া বা ক্ষণপদ রয়েছে বা পালসপিট রয়েছে সেটাকে বাড়িয়ে বাড়িয়ে কিন্তু তারা শিকার করে। অ্যাজ ইন অ্যামোবা, যেমন অ্যামোবায় দেখা যায়। ম্যারাইন ফর্মস হ্যাভ সিলিকা শেলস অন দেয়ার সার্ফেস, ম্যারাইন যারা রয়েছে তাদের শরীরে কিন্তু সিলিকা শেলস রয়েছে তাদের সার্ফেসের উপরে। সাম অফ দেম সাচ অ্যাজ অ্যান্টামিবা আর প্যারাসাইটস, এক্সাম্পল হচ্ছে অ্যান্টামিবা হিস্টোলিকা, এটা কিন্তু প্যারাসাইট অ্যান্টামিবা হিস্টোলিকা। তারপর হচ্ছে ফ্ল্যাজেলেটেড প্রোটোজন্স। দি মেম্বার্স অফ দিস গ্রুপ আর আইদার ফ্রি লিভিং অর প্যারাসিটিক, এই যে গ্রুপের মেম্বাররা রয়েছে তারা কিন্তু হয় ফ্রি লিভিং হয় নাহলে প্যারাসিটিক হয়। দে হ্যাভ ফ্ল্যাজেলা, তাদের একটা করে ফ্ল্যাজেলা থাকে। দ্য প্যারাসিটিক ফার্মস কজ ডিজিজ, প্যারাসিটিক ফার্মে যারা রয়েছে তারা অবশ্যই ডিজিজ তৈরি করবে, যেমন স্লিপিং সিকনেস, এক্সাম্পল ট্রিপানোজোমা ও ট্রিপানোসোমা। তারপরে সিলিটেড প্রোটোজন্স, দে আর অ্যাকোয়াটিক, তারা জলজ, অ্যাক্টিভলি মুভিং অর্গানিজমস বিকজ অফ দ্য প্রেজেন্স অফ থাউজেন্ডস অফ সিলিয়া, তাদের শরীরে যেহেতু হাজার হাজার সিলিয়া থাকে তারা কিন্তু মুভমেন্ট করতে পারে। দে হ্যাভ এ ক্যাভিটি কল গালেট, তাদের কিন্তু এখানে একটা ক্যাভিটি রয়েছে যেটাকে বলা হয় গালেট, দ্যাট ওপেন্স টু দ্য আউটসাইড অফ দ্য সেল সার্ফেস। দ্য কোঅর্ডিনেটেড মুভমেন্ট অফ রোজ অফ দ্য সিলিয়া causes the water laden with food to be stirred with the gullet, example paramecium. প্যারামোসিয়ামের ক্ষেত্রে কী দেখা যায়, এই যে গালেটটা রয়েছে এখানে কিন্তু এই যে জলের যে স্রোত রয়েছে এবং যে সমস্ত ফ্ল্যাজেলা সিলিয়া রয়েছে সেগুলো যেটা মুভমেন্ট রয়েছে সেই মুভমেন্টের মাধ্যমে কিন্তু জলের ভিতরে ঢোকে, তার সঙ্গে খাবারও ঢোকে, সেগুলো কিন্তু এরা ক্যাপচার করে এবং খাবার খায়, এক্সাম্পল প্যারামোসিয়াম। তারপরে হচ্ছে স্পোরোজোয়ান্স। দিস ইনক্লুডস ডাইভার্স অর্গানিজমস দ্যাট হ্যাভ অ্যান ইনফেকশিয়াস স্পোর লাইক স্টেজ ইন দেয়ার লাইফ সাইকেল।
স্পোরোজন কারা এরা হচ্ছে সেই সমস্ত অর্গানিজম যাদের একটা ইনফেকশিয়াস স্পোরোলাইক স্টেজ থাকবে তাদের জীবনে। দ্য মোস্ট নোটোরিয়াস ইজ প্লাজমোডিয়াম, ম্যালেরিয়াল প্যারাসাইট। ম্যালেরিয়া রোগের যে জীবাণু প্লাজমোডিয়াম তার কিন্তু এরকম মানে লাইফ সাইকেল থাকে, হুইচ কজেস ম্যালেরিয়া, যে ম্যালেরিয়া রোগ তৈরি করে, এ ডিজিজ হুইচ হ্যাজ স্ট্যাগারিং ইফেক্ট ইন হিউম্যান পপুলেশন। এবং ম্যালেরিয়া একটা খুবই প্রভাবশালী রোগ এই মানব সভ্যতার কাছে। তো আজকের মতো এখানেই বন্ধুরা। যদি তোমাদের কোনো রকম কোনো প্রশ্ন বা কোনো রকম কোনো ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তার সমাধান করার চেষ্টা করব। এবং তোমরা যদি নির্দিষ্ট কোনো টপিকের উপর ভিডিও চাও বা কোনো চ্যাপ্টারের উপর ভিডিও চাও সেটা তোমরা জানাতে পারো, সেটা আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। এবং তোমাদের যদি কোনো রকম কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবে, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই তোমরা আমার পাশে থাকতে পারো। এবং ধন্যবাদ তোমাদের সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।